ফেরেশতা সবাই বললেন যে আল্লাহ দরকার তো নাই, নাহনু নুসাব্বিহুকা, আমরা আপনার বড়ত্ব বর্ণনা করব, আপনার গুণাবলী করব, আপনার প্রশংসা করব, আপনার ইবাদত করব, অর্থাৎ আমরা যা করছি তাতে আপনার তা দরকার নাই। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো। এবার প্র্যাকটিক্যালে আদমকে সৃষ্টি করার পিছনে যে উপকার আছে এটা আল্লাহ তাআলা তাদেরকে বুঝিয়ে দিলেন। আর আজকে বাস্তবে আমরা তা লক্ষ্য করছি। আল্লাহ তাআলা যত সৃষ্টিজীব তৈরি করেছেন তার মধ্যে সর্বসেরা এবং শ্রেষ্ঠ এই হচ্ছে মানব জাতি। এই মানব জাতি যাদেরকে সৃষ্টি করতে সম্মতি দেয় নাই ফেরেশতারা, প্রথম পর্যায়ে সম্মতি দেন নাই। এই জাতি যা আবিষ্কার করেছে পৃথিবীতে, আসমান জমিনে কোন সৃষ্টিজীব এত কিছু আবিষ্কার করতে পারে না। মানুষের মাথা দিয়ে আমার হাতে যেটা আছে এটা তৈরি করেছে, আমার মুখের সামনে যেটা আছে এটা তৈরি করেছে। ইমেল, ফ্যাক্স, এক কথায় যত ধরনের ইলেকট্রনিক ব্যবস্থাপনা এখন রয়েছে পৃথিবীতে, আসমানে জমিনে, কোন সৃষ্টিজীব তা তৈরি করতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে এই বুদ্ধি, এই জ্ঞান দেন। যদি মানুষকে আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে পারে এই পৃথিবী বিচারণ করে পৃথিবীর মানুষ যা কিছু ঘটিয়েছে এটা ফেরেশতারাও দেখতে পেত না। আর একটা সমস্যা ছিল, ফেরেশতাদের কোনো ডিউটি থাকতো না। ডিউটি থাকতো না এর মানে চাকরি থাকতো না। ডিউটি নাই মানে চাকরি নাই। সুতরাং আমাদের সৃষ্টি করার পরে ফেরেশতাদের ডিউটি বেড়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে বারবার জমিনে আসতে হয়েছে। একজন মানুষের ডানে একটা বামে একটা নিযুক্ত করে দিয়েছেন। একজন মানুষের পিছনে কত হাজার কত শত সৈনিক আল্লাহ রেখেছেন, আল্লাহ ভালো জানে।